আমাদেরকে কর্মঘণ্টা কমিয়ে 5 ঘন্টায় নিয়ে আসা হবে। কেন ভাই? আমরা আমাদের কর্মদক্ষতা বাড়িয়ে সেটাকে কেন 12 ঘন্টায় করতে পারি না? একজন সন্তান প্রাথমিক শিক্ষা তার মায়ের কাছ থেকে পায়। সেই মা যদি ঘরে না থাকে, কাজের মানুষ রাইখা যদি সন্তান লালন পালন করে, ওই সন্তান কখনো মায়ের মর্যাদা পাবে না, ওই সন্তান কখনো মায়ের আদর্শে বড় হবে না। এর জন্যই মায়েদের ঘরে থাকা উচিত। একজন স্ত্রী যদি ঘরে না থাকে, ওই সংসারটা এলোমেলো থাকে। ওই স্ত্রীর ঘরে থাকা উচিত। এর জন্য চাইছে যে কর্মসংস্থানের সময় কমায়া 5 ঘন্টায় আনার। তো আমি আপনার জিজ্ঞেস করতে চাই যে আপনার সন্তান যদি ঠিকভাবে মানুষ না হয়, আপনি যদি কর্মসংস্থানের দিকে সময় দেন বেশি, তখন আপনার সন্তান মানুষ করবে কে? আপনার সংসারটা গুছাবে কে? আর এই বর্তমানে এই নারীরা করার জন্য চাকরি করার জন্য ইজ্জত হারায়, ঠিক আছে, সতীত্ব হারায়, তারপরে দর্শনের শিকার হয়, মানে বিভিন্ন, তারপরে পরকীয়ায় লিপ্ত হয়, এই শুধু চাকরি করার কারণে। এটা আপনি অস্বীকার করতে পারবেন? কোনো মানুষ অস্বীকার করতে পারবো? যদি ঘরে থাকতো নারী, তাইলে এই পরকীয়ায় এত লিপ্ত হইতো না, এত এই দর্শন হইতো না। আপনার মতো মূর্খ, আপনার মতো অযোগ্য লোক নেতৃত্ব দেয় বললেই দেশের আজকে এই অবস্থা। আপনার মতো মানে যারা অযোগ্য নেতা আছে, ঠিক আছে, তাদের জন্য দেশের এই অবস্থা। আর সালাউদ্দিন, বিএনপির নেতা সালাউদ্দিনও একই ধরনের কথা বলছে। আমি বলতেছি যে বিএনপি যদি ক্ষমতায় আইতো, ক্ষমতায় থাকতে যদি ওই পতিতাতলার চাইতো, বৈধতা চাইতো, বিএনপি ঠিকই ওই বৈধতা দিয়ে দিত। আমার এখন যেটা মনে হইতেছে সালাউদ্দিনের কথা শুই না, বিএনপি এটা বৈধতা দিয়ে দিত। আফসোস লাগে, একটা লোক চাইছে যে নারীরা যাতে ঘরে থাকতে পারে, যাতে তারা সন্তানদের মানুষ করতে পারে, সংসার সামলাইতে পারে। এজন্য যাদের চাকরি প্রয়োজন তারা চাকরি করবে, চাকরি কইরা যাতে সংসার সামলাইতে পারে, সন্তানদের মানুষ করতে পারে, এর জন্য কর্মঘণ্টা কমাই দিতে চাইছে। ওইটা আপনারা নেগেটিভভাবে নেন যে নারীদের ঘরবন্দি করতে চাইছে, হ্যাং ত্যাং। আফসোস লাগে, আফসোস লাগে। আমাদেরকে কর্মঘণ্টা কমিয়ে 5 ঘন্টায় নিয়ে আসা হবে। কেন ভাই? আমরা আমাদের কর্মদক্ষতা বাড়িয়ে সেটাকে কেন 12 ঘন্টায় করতে পারি না? একজন সন্তান প্রাথমিক শিক্ষা তার মায়ের কাছ থেকে পায়। সেই মা যদি ঘরে না থাকে,